Hello friends, welcome back to my channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমি একটি মাধবীলতা, কেউ কেউ বলে মাধবলতা আর ইংরেজিতে একে বলে হিপটেজ বাঙ্গালেন্সিস। তো এই গাছটির উপর আমি কাজ করছি। এটা প্রায় 2 বছর হয়ে গেল আমার এই মাটির পটের মধ্যে রয়েছে। গত বর্ষাতে একে রেখে দিয়েছিলাম বাগানে, সেখান থেকে পটের নিচ দিয়ে শিকড় গজিয়ে মাটির মধ্যে চলে গেছে। তো আজ এটাকে কিছু কাটছাট করে উঠিয়ে এনেছি আমার টার্ন টেবিলে। এ থেকে আমি একটি মাধবীলতার বনসাই তৈরি করবার জন্যই এর উপরে কাজ করছি। কিন্তু মুশকিল হলো এই মাধবীলতা, এটা নামই মাধবীলতা, এটা ক্লাইপার প্রজাতির গাছ। এর নির্দিষ্ট সিঙ্গেল কোনো কাণ্ড তৈরি হয় না, অনেকগুলি কাণ্ড এখান থেকে বেরোতে থাকে। তো আমি কয়েক বছর আগে একটি মোটা ডালকে কাটিং করে এই গাছটি করেছি। তো এর গোড়া থেকে অনেকগুলি দেখতে পাচ্ছেন কাণ্ড, ট্রাঙ্ক বেরিয়ে গেছে। এটা সবসময় এই গাছগুলি মাল্টি ট্রাঙ্ক হয়, তাই একে নির্দিষ্ট কোনো একটা শেপ দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, এই গাছটিকে আমি যেমন আছে এর মধ্যেই একে আকৃতিটা, আকারটা একটু ছোট রেখে এর থেকে একটা বনসাই তৈরি করার জন্য আমি কাজ করছি। তো এর ডালগুলি অনেক উঁচু হয়ে গিয়েছিল, আমি কেটে নিয়ে এসেছি। তো এই গাছটির উপর আমি কাজ করছি। এর মোটা মোটা ডালগুলিকে আমি, শাখাগুলিকে আমি কেটে নিয়েছি, প্রয়োজন অনুযায়ী আরো ছোট করে নেব এবং একটি ব্রুম স্টাইলের একটি বনসাই তৈরি করবার জন্য আমি কাজ করব। তো প্রয়োজনীয় শাখাগুলিকে সরু সরু এইগুলিকে আমি কেটে সেটে বাদ দিয়ে দিচ্ছি। তার গাছটা বেশ এই টবের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে একদম রুট বাউন্ড হয়ে গেছে। তো এখনই আমি একে রিপোর্ট করবার কোনো চিন্তা করব না। এখন একে আমি প্রুনিং করে একটা নির্দিষ্ট আকারে নিয়ে আসব। তো মাধবীলতা ফুল খুব সুন্দর, থোকা থোকা ফুল ফুটে এবং একটা মিষ্টি গন্ধ আছে এই ফুলের। তো ফুলটা খুব ভালো লাগে, তাই আমার ইচ্ছা আমি একটি ছোট একটি গাছের মধ্যে, বনসাইয়ের মধ্যে মাধবীলতা ফুল ফোটাবো। এই জন্য আমার এই প্রয়াস। তো আমি প্রুনিং ট্রিমিং করে তারপর এতে কিছু সার প্রয়োগ করব, করে রেখে দেব। এর সিজন হলো জুলাই অগাস্ট মাসে, তথা বর্ষা এবং বর্ষার শেষ দিকে এই গাছে প্রচুর ফুল ফুটে। আমার বাড়িতে ঢুকার গেটের পাশে একটি মাধবীলতা গাছ আছে, প্রচুর ফুল আসে। তো সেই গাছটি থেকে একটি মোটা ডাল কেটে এনে বসিয়েছিলাম, এর থেকে এই গাছটি তৈরি হয়েছে। তো একে আমি চাইছি টবের মধ্যে ফুটাতে, টবের মধ্যে নিয়ে আসতে, তাই এর আকারটাকে কেটে সেটে আমি বেশ ছোট করে নিয়েছি। বনসাইয়ের গ্রামারে যাকে অনেকটা ব্রুম স্টাইল বলা যায়, এই ব্রুম স্টাইল করে একে আমি সার প্রয়োগ করে রেখে দেব। এই গত বর্ষাতে কিছু ফুল ফুটেছিল, সামান্য কিছু। তো এইভাবে যত্ন করে রেখে দেবো যেন আগামীতে আমি এই টবের মধ্যে অনেক মাধবীলতা ফুল পেতে পারি। সেই জন্যই এর উপর আমি এখন কাজ করছি। তো এটা প্রচুর রুট বাউন্ড হয়ে গেছে, তাই এর মাটি উঠিয়ে এতে সার দেওয়া সম্ভব না। আমি টবের কিনার বরাবর বেশ কিছু গর্ত করে নিচ্ছি। দেখেন, এই ধারালো একটি বস্তুর সাহায্যে আমি বেশ কয়েকটি
গর্ত করে নিচ্ছি আর টবের কিনার বরাবর। এই গর্তগুলির মধ্যে আমি সার প্রয়োগ করে দেব। আমার কাছে অনেক পুরানো গোবর সার রয়েছে, তো আমি আপাতত এর মধ্যে গোবর সার প্রয়োগ করব। দেখুন, আমি এই গোবর সারের কিছু মন্ড বা টুকরো খণ্ড খণ্ড এগুলি নিয়ে এসেছি এবং এই গর্তগুলির মধ্যে এক একটি টুকরাকে আমি বসিয়ে দিচ্ছি, দাবিয়ে দিচ্ছি। এটা অনেকটা স্লো রিলিজ ফার্টিলাইজারের মতো কাজ করবে। এগুলি পুরানো গোবর, কোনো চিন্তার কারণ নাই। তো এই 5-6টা টুকরা আমি এর টবের কিনারে কিনারে গর্ত করে ঢুকিয়ে দিলাম। তো এখন আমি জল দেব এবং যত্ন করব গাছটিকে। আর এই যে গোবর সার, সেটা আস্তে 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 স্লোলি এটা রিলিজ হয়ে গাছকে খাবার যোগান দেবে। তো এইভাবে আমি এই গাছটিকে যত্ন নিলাম যেন আগামীতে অনেক ফুল পেতে পারি সেই আশায়। তো আমার মাধবীলতার এই ছিল বনসাইয়ের কাজ। তো গাছটি আরো ডেভেলপমেন্ট হলে, নতুন ব্রাঞ্চ হলে এর উপরে আরো কাজ করব, কাটাই ছাটাই হবে, এইগুলি চলতে থাকবে। তো এই ডালটাকে একটু টেনে দিতে হবে। তো এই ছিল আমার আজকে এর উপরে কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। আর যারা নতুন দর্শক রয়েছেন, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিলে সব ধরনের নোটিফিকেশন অগ্রিম সবার আগে পেয়ে যাবেন। তো আমি এখন কিছু একটু ফাঙ্গিসাইড এর কাটা যে ব্রাঞ্চগুলি এর ডগাতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম রোগ আক্রমণ না হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।